যেহেতু আমার কোনো চিন্তা নেই যে আমি চলে যাব, এই জগৎ থেকে একদিন আমার চলে যেতে হবে, এই চিন্তাটুকু আমার নেই বলেই এই জগতের মধ্যে সকল ধরনের অপরাধ আমি করে যাচ্ছি। বন্ধুরা, কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ পান করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন সত্য ঘোষণা যে মৃত্যুবরণ করতেই হবে। এই পৃথিবীতে আমরা 60 কি 70 বছরের হায়াত আমরা পেয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। নবীজি বলেছেন, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, আর তাদের মধ্যে অল্প সংখ্যকই 70 থেকে কিছু সময় বেঁচে থাকতে পারে। কিন্তু আমরা 60 থেকে 70 বছরের ভিতরে আমরা চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। এটি চিরন্তন সত্য কথা। আজকে আমাদের বাংলাদেশের মানুষের জীবনের হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। তাই 70-এর পরে অল্প কিছু মানুষ বেঁচে থাকে, কিন্তু 80, 90, 100 অথবা 110, 20 এরপরে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার আগে ছিল আমার বাবা, বাবার আগে ছিল দাদা, দাদার আগেও ছিল, তার পূর্বে আরও মানুষ ছিল, কিন্তু আজকে তারা কেউ নেই। আমার পরে আমার ছেলে, আমার ছেলের পরে আমার নাতি, এইভাবেই জগৎটা চলতে থাকবে। কিন্তু আমরা কি একটিবার চিন্তা করেছি যে এই জগৎ থেকে আমার চলে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দিন, নিশ্চয়ই মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা যতই চেষ্টা করবা, মৃত্যুকে ঠেক দেওয়ার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আজরাইলকে যখন নির্দেশ করা হবে তোমাকে ধরবেই ধরবে, এতে কোনো সন্দেহ না। মরে তোমার যেতেই হবে, এটি চিরন্তন সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ও পৃথিবীর মানুষ, প্রতিটি মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি। প্রতিটি মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। হয়তোবা সে 60 বছর বাঁচবে, হয়তোবা সে 30 বছর বাঁচবে, অথবা 40 বছর, 50 বছর, এটি সময় তার নির্ধারিত। এই সময়টা যখন তার শেষ হয়ে যাবে, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের যখন ওই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন তার মৃত্যুবরণ করতে হবে। তার 1 সেকেন্ড আগে এবং পরে হবে না। যখন তার মৃত্যুটা যেখানে লেখা সেখানে কার্যকর হয়ে যাবে। কুরআনুল কারীমের সূরা কফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও পৃথিবীর মানুষ, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা
যন্ত্রণা তোমাকে ধরবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য বহু টালবাহানা করেছিল জগতের মধ্যে। বেঁচে থাকার তোমার বড় শখ, বাঁচার জন্য তোমার চেষ্টার অভাব নাই। বাংলাদেশে তোমার চিকিৎসা নাই, তুমি ভারতে গিয়েছো, আমেরিকায় গিয়েছো, যুক্তরাষ্ট্রে গিয়েছো, সব জায়গায় তোমার ফেল। কিন্তু বেঁচে থাকার তোমার বড় ইচ্ছা ছিল। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ধরবে, আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটি থেকে তুমি বাঁচার জন্য বহুটাল বাহানা করেছিলা। কুরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইদা। ও পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে তুমি যদি লোহার তৈরি প্রাচীরের মধ্যে যদি আবদ্ধ থাকো, যে তুমি একটা সিন্ধুক বানাই না, যেই সিন্ধুকের মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারে না, তুমি ওখানে অক্সিজেন নিয়ে যদি ঢুকে পড়েছ, মনে করো যে আলো বাতাস কিছুই ওখানে প্রবেশ করবে না। তোমার মৃত্যুর সময়টা যখন এসে যাবে, তুমি যদি ওই প্রাচীরের ভিতরে, লোহার প্রাচীরের ভিতরে তুমি থাকো, লোহার সিন্ধুকের মধ্যে যদি আবদ্ধ থাকো, সেখানেও তোমারে ধরবে। মৃত্যু থেকে রক্ষা পাওয়া, বাঁচার কোনো উপায় নাই। এই জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য, আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি জীবন এবং মরণ দুটো জিনিস তৈরি করেছেন পরীক্ষা করার জন্যে। পৃথিবীতে আল্লাহ পাক মানুষদেরকে প্রেরণ করেছেন, কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। এই যে 60 বছর 70 বছরের হায়াত, এই হায়াতটা হচ্ছে বড় মূল্যবান সময়। এটি আপনার আমার আমানত। 60 বছর 40 বছর হায়াত, এই হায়াতের প্রতিটি সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটারে প্রাধান্য দাও। মনে করো যে তুমি বহু বছর পৃথিবীতে বেঁচে থাকবে। দুর্নীতি করে, পরসম্পদ আত্মসাৎ করে বিশাল বিশাল প্রাচীর নির্মাণ করেছ, বিশাল বিল্ডিং তৈরি করেছ, মনে করেছ তুমি বহু বছর বেঁচে থাকবে। না, এমনটা আশা করো না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। অথচ এই দুনিয়াটা, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর আখিরাতটাই হচ্ছে সর্বোত্তম, ওয়া আবকা, এবং এটি অবশিষ্ট থাকবে চিরদিন, কোটি কোটি বছরের জিন্দেগি। এই দুনিয়ায় 60 বছর 70 বছরের হায়াতের জন্য যদি এত কামাই, তোমার ইনকামের শেষ নাই। তুমি দুর্নীতি করে, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, নানান অন্যায়ের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করছো দুনিয়ার 60 বছরের হায়াতের জন্য। কিন্তু তুমি কি একটিবার চিন্তা করেছো কোটি কোটি বছরের কবরের জিন্দেগির হিসাব? তুমি কি একটিবার চিন্তা করেছো আখিরাতের হিসাব? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে এটি বেহেশতখানা।
কারণ কাফেরা দুনিয়ার মধ্যেই শান্তি করবে, পরকাল তাদের জিরু। কিন্তু ইমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। জেলখানার মধ্যে যখন আসামি যায়, আসামির চিন্তা হচ্ছে কখন যে জেলখানা থেকে বের হয়ে আসবে, এটাই তার চিন্তা থাকে। ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, আশিকে রাসূল যারা এই জগতের মধ্যে, তাদের জন্য এটা হচ্ছে জেলখানার মতো। এই জেলখানাটা সময় পার করে দিতে হবে আল্লাহর কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মৃত প্রাণীর পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে মৃত প্রাণীটা দেখা যাচ্ছে, তোমাদের মধ্যে কেউ কি আছে এটা ক্রয় করার মতো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা প্রাণীটা কেউ ক্রয় করবে না, কারণ মরা প্রাণীর গোশত খাওয়া হারাম, এটি তো কেউ খাবে না, কেউ নেবে না। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটা হচ্ছে এই মরা প্রাণীর মতো। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি, এই মরা প্রাণী যেইভাবে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, আল্লাহর কাছে এটার চেয়ে আরো তুচ্ছ। যদি তোমরা এই পৃথিবীর মধ্যে নেকামল না করো, আর যদি এই পৃথিবীর মধ্যে নেকামল করে আসতে পারো, পরকালের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি তোমার বড় দামি জিন্দেগি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, দুনিয়া মাগমুনুন, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত, অমাগমুনাতুন মা ফিহা। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব হচ্ছে অভিশপ্ত। এই অভিশপ্ত পৃথিবীতে বাঁচার জন্য আমি হারাম ইনকাম করছি। এই অভিশপ্ত পৃথিবীতে বাঁচার জন্য আমার চেষ্টার কোনো অভাব নাই, কিন্তু কোটি কোটি বছরের জিন্দেগির হায়াতের একটা সময় চিন্তা করার আমার সময় নাই। আই এম ভেরি বিজি, আমি বড় বিজি মানুষ, বড় ব্যস্ত মানুষ। আবার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত ইয়ামিল মাউত। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মৃত্যুকে বেশি করে স্মরণ করো। যেই দুনিয়ার স্বাদ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সম্পদ, কোটি কোটি টাকার সব কিছু থেকে তোমারে আলাদা করে দিবে যে মৃত্যুটা, ওই মৃত্যুটারে বেশি পরিমাণ স্মরণ করার জন্য নবীজি বলেছেন, যে মৃত্যুটা বাবা থেকে ছেলের আলাদা করে দিবে, মেয়ে থেকে বাবারে আলাদা করে দিবে, এইভাবে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেবে, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেবে। ওই মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করার জন্য নবীজি বলেছেন, কারণ মৃত্যুটা যখন স্মরণ করব, তখন আমার পরকালের আমলের মধ্যে মজা আসবে। মৃত্যুটা যখন আমার মাঝে আসবে চিন্তা, তখন আমি নেক কাজ করব। আর মৃত্যুর চিন্তা যখন আমার মাঝে থাকবে না, তখন আমি যাহা ইচ্ছা তাহাই করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, একদিন ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কাঁধের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বলেন, রে ওমর, ও ওমর, ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। এই পৃথিবীতে এমন ভাবে থাকো যেন তুমি অসহায়, যেন তুমি অসহায়, গরীব। কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, অথবা তুমি মুসাফির। তুমি মুসাফির, মুসাফির ব্যক্তি যেভাবে কোথায় সফরে গেলে কখন যে সে ঘরে ফিরবে এটাই তার চিন্তা। আর যখন সে সফরে বের হলো, তখন সে চিন্তা করে 3 দিন বা 20 দিন অথবা 1 মাসের যে সফরে আমি বের হলাম, এটার মধ্যে এই পরিমাণ টাকা নিতে হবে, যাতে করে আবার পথের মধ্যে বিপদে না পড়তে হয়, আমি যেন খাবারে কষ্ট না করতে হয়। এই যে 3 দিন 1 মাস আর 3 মাসের সফরের জন্য যদি তোমার এত চিন্তা, এত ভাবনা, যেই কবরের মধ্যে কোটি কোটি বছর তোমার কাটাইতে হবে, ওই কবরের চিন্তা কি তুমি একটা বার করেছ? আমার মেয়েরা, এই জন্য এই জগৎটা, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমল না থাকে, এই দুনিয়াটা হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
পাক বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা ইল্লা মাতাউল গুরুর, এটি হচ্ছে ধোঁকার বস্তু। দুনিয়াটা হচ্ছে ধোঁকা। কেমন ধোঁকা? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মাসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, পৃথিবীর মানুষেরা, ছোট ছোট বাচ্চারা, শিশুরা সকালবেলা তারা খেলাধুলা করতে বের হয়, মালা ঠোলা লয়া বের হয়। ওখানে তাদের বাত হচ্ছে চুলা থেকে ছাই দিয়া তারা ভাত রান্না করে। এরপরে চুলার যে লাল মাটিগুলা, এগুলা হচ্ছে তাদের হলুদ। এরপরে তারা গোস্ত রান্না করে, কলা পাতাকে কেটে গোস্ত রান্না করে। যখন খেতে যায় আসলে সব কিছু ভুয়া, কোনোটাই তাদের কোনো কাজে আসে না। অথচ 1 ঘন্টা 1.5 ঘন্টা লইয়া যা খেলা করলো সব ভুয়া, খেতে পারে না। আবার বলে কেউ বা রাতে হলদি বা মরিচ, কেউ বা রাতে ভাত, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাতে ভাত, কেউ বা বলে তুত্তুরি ছাই পুড়ে গেল হাত। কেউ ভাত রান্না করে, কেউ তরকারি রান্না করে, আবার বেহুদা আগুন ব্যতীত বলে হাত আমার পুড়ে গেছে। সবই ধোঁকা। এই জগতের মধ্যে যদি আমরা ন্যাক আমল না করতে পারি, এই দুনিয়ার সময়টা 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিটা আমার ধোঁকায় গেল। পরকালে আমি আফসোস করবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। শফিক সাহেব মেডিকেল আছে, অসুস্থ। হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে মাটির কোনো হিসাব হতো না। কেনই বা আল্লাহ পাক মানব রূপে আমার পৃথিবীতে প্রেরণ করলেন? আজকে আমার জীবনের 60-70 বছরের প্রতিটি সময় হিসাব দিতে হয়। যদি আমি মাটি হতাম, গাছ হতাম, তাহলে তো আজকে হিসাব দেওয়া লাগতো না। এইভাবে কবরের মধ্যে চিৎকার করবে, ইয়া লাইতানি, আল্লাহ বলেছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। অপরাধীরা, এই জগতের মধ্যে যারা নামাজ পড়ে না, ইসলাম মতে চলে নাই, তারা বলবে হায় আফসোস আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, কোনো লাভ নাই। এই জন্য নবীজি বলেছেন কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, এই জগতের মধ্যে এমন ভাবে অবস্থান করো যেন তুমি অসহায়, যেন তুমি মুসাফির। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, যখন সন্ধ্যাবেলা উপনীত হবে ভোর পর্যন্ত বেঁচে থাকবে এমনটা আশা করো না। সন্ধ্যা হয়েছে, ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমনটা আশা করো না, কারণ এর মাঝে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করতে পারে। ওয়াইজা আসবাতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছ মনে করো না বিকালবেলা পর্যন্ত বেঁচে থাকবে, কারণ আজরাইল এর মাঝে তোমার ধরতে পারে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেছেন, পৃথিবীর মানুষেরা সুস্থ অবস্থায় অসুস্থতার ইনকাম করে না। তুমি যখন সুস্থ আছো, সুস্থ থাকা অবস্থায় অনেক ইবাদত তুমি করতে পারো, আর যখন অসুস্থ হয়ে যাও তখন আর ইবাদত করতে পারো না। এই জন্য যখন তুমি সুস্থ থাকবা তখন শুধু নেক আমল করতে থাকবা, যাতে করে অসুস্থতার ঘাটতি পুড়ে যায়। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, আর তোমার জীবন থাকা অবস্থায় তোমার মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নাও। মরার পরে তোমার আমল শেষ, তুমি অর্জিত যা করবা সব শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি নেক আমলের জন্য তুমি কিছু সদকা করে যেতে পারো, সেটা সদকায়ে জারিয়া থাকবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, একটি মানুষ যখন মরে যায় তখন 3টা বস্তু রয়ে যায়। একটি মানুষ যখন মরে যায় 3টা বস্তু রয়ে যায়। সাদাকাতিন জারিয়া, মাদ্রাসা মসজিদে যদি কোনো নেক কাজের জন্য কোনো টাকা পয়সা দিয়ে যেতে পারে, ওই মাদ্রাসা মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ওই কবরে বসে বসে এটার সওয়াব পেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোনো কিতাব লিখে যেতে পারে, যেই কিতাব মানুষে পড়ে নেক আমল করবে, আর নেক আমল যে করে যে সওয়াব পাবে তার একটা সওয়াবের অংশ যিনি কিতাব লিখেছেন তেনার আমলনামায় যেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন,
একটা সৎ সন্তান যদি আমরা রেখে যেতে পারি, যেই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আমার আপনার কবরের পাশে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন আপনার আমার কবরের সামনে গিয়ে এই দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন, তখন বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল সহিহ মুসলিম বলছে, এই তিনটা আমল জারি থাকবে। এই ছাড়া আপনার আমার কৃতকর্ম সবগুলার ডিলেট বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে যা যা করেছি। আমার ভাইয়েরা, এই জন্য আমরা নেক আমল করতে থাকবো। এই জগতের মধ্যে আমরা মৃত্যুকে স্মরণ করার জন্য একটা পদ্ধতি হচ্ছে কবরের জিয়ারত বেশি বেশি করা। যাদের বাবা মা মারা গিয়েছে, সবাই তো দাদা দাদি নানা নানি সবাই ইন্তেকাল করেছে, তাদের কবরের কাছে যাইয়া তাদের জন্য দোয়া করতে হবে। নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। ইসলামের প্রাথমিক যুগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন ফাইন্নাহা তুযাক্কিরুনাল আখিরা ফাজুরুহা, এখন বেশি বেশি কবর জিয়ারত করবা। ইসলামের প্রাথমিক যুগে যেহেতু হবে মাত্র মুসলমান হয়েছ, তোমরা কবরের কাছে গেলে হয়তোবা তোমরা কবরের সেজদা দিয়ে বসতে পারো, অথবা কাফের মুশরিকের কবর আর মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের কবর একসাথে ছিল, আলাদা করা হয় নাই তখনও। আর যখন আলাদা করা হয়েছে, মুসলমানদের কবরস্থান আলাদা, অন্যান্য ধর্মাবলম্বীদের কবর আলাদা, তখন আল্লাহ রাসূল বলেছেন ফাজুরুহা, এখন থেকে জিয়ারত শুরু করে দাও। ফাইন্নাহা তুযাক্কিরুনাল আখিরা, কারণ এই কবর জিয়ারতটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য আপনাদের খেদমতে আরজ করব, প্রতি সপ্তাহে একটা দিন হলো আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারত করতে গেলেই আপনার আমার মাঝে চিন্তা আসবে, হায় রে, এই কবরে তো আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার নানা চলে গেল, আমার নানি চলে গেল, আমারও তো একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়। হযরত আদম আলাইহিস সালাম, তেনার ছেলে হাবিল পৃথিবীতে সর্বপ্রথম তিনি মৃত্যুবরণ করেছেন। তিনার ভাই কাবিল তিনাকে মেরেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যখন ইন্তেকাল করলেন, পৃথিবীতে সর্বপ্রথম মৃত্যু, যেহেতু মৃত্যু সম্পর্কে কোনো ধারণা ছিল না, মা হাওয়া হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী আমার, জানতে চাই মৃত্যুটা কি? আমার ছেলে যে বলতেছেন মৃত্যুবরণ করেছে, মৃত্যুটা কি? বলে মৃত্যুটা হচ্ছে এটা লা ইয়াকুম ওয়ালা ইয়াকুদ ওয়ালা ইয়াকুল ওয়ালা ইয়াশরাবু। এখন থেকে আর তোমার ছেলে আর দাঁড়াবে না, বসবে না, খাবে না, পান করবে না, সব বন্ধ হয়ে গেছে। একটি মানুষের চলার গতি শেষ করে দিয়েছে, খাওয়ার গতি শেষ করে দিয়েছে। এই জন্য একটি মানুষের ইন্তেকালের আগে তার খাদ্যের রিজিকের দায়িত্ব যে ফেরেশতা আছে, এই ফেরেশতা এসে তাকে আকুতি মিনতি করে বলে, আল্লাহর বান্দা, সারা পৃথিবী খুঁজে তোমার জন্য এক লোকমা খাদ্য পেলাম না, আমি ব্যর্থ হলাম, এই জন্যে আর তোমার মুখে খাদ্য যাবে না। এই জন্য দেখতে পাবেন একটি মানুষ ইন্তেকালের আগে তার খাবার বন্ধ হয়ে গেছে, 3 দিন থেকে 4 দিন থেকে, মনে করবেন তার রিজিক নাই, শেষ। ফেরেশতা ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, সারা পৃথিবী তালাশ করে এক লোকমা খাদ্য পেলাম না। হাত পায়ের দায়িত্বের ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, সারা পৃথিবী তালাশ করে দেখলাম, একটা কদম যে রাখবা, ওই কদম রাখার জায়গা তোমার জন্য আল্লাহ রাখে নাই, অর্থাৎ তোমার চলে যেতে হবে। আমার মেয়েরা, হযরত মা হাওয়া আলাইহিস সালাম যখন শুনলেন, হায় রে আমার ছেলে এখন থেকে আর দাঁড়াবে না, বসবে না, খাবে না, পান করবে না, কোনোটাই আর হবে না। এবার মা হাওয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তার এই পৃথিবীতে সর্বপ্রথম হাবিল ইন্তেকাল করেছেন। এরপরে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই মৃত্যুর যাত্রী, আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে কত বড় তিনি এই পৃথিবী পরিচালনা করেছিলেন। এই পৃথিবীর মধ্যে হাওয়াই তক্তার মধ্যে তিনি উড়েছিলেন। কিন্তু তিনার যখন মৃত্যুর সময় আসলো, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হচ্ছে, ফেরেশতারা নির্মাণ করছেন,
হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বললেন, আপনার তো চলে যেতে হবে, আপনার তো সময় শেষ। বলে বাইতুল মুকাদ্দাস তো এখনো নির্মাণ হয় নাই, এখনো তো অর্ধেক কাজ বাকি, আর আমি যদি মরে যাই তাহলে তো এই জিনেরা আর কাজ করবে না, তাহলে কি করা লাগবে? বলে আপনার সময় শেষ, আপনার সময় শেষ, যেইভাবে আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে চলতে থাকবেন। আজরাইল তার জানটা কবজ করে নিলেন। বাইতুল মুকাদ্দাসের কাজ অর্ধেক এখনো বাকি, তিনি দাঁড়িয়ে রইলেন লাঠি ভর দিয়া। ওই জিনেরা মনে করেছে না সুলাইমান আলাইহিস সালাম তো তাকিয়ে আছে, এখানে গাফিলতি করা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। তারা কাজ চালিয়ে গেল। সম্পূর্ণ কাজ যখন শেষ হইল, ওই পোকা তার লাঠি খেয়ে এরপরে তিনি জমিনে লুটিয়ে পড়লেন। আমার ভাইয়েরা, তখন তারা বুঝতে পারছে না সুলাইমান আলাইহিস সালাম তো পৃথিবীতে গিয়ে আরো অনেক আগে চলে গিয়েছে, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো মনে করেছি সে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবীরা তাদের জন্য এই জগতের মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এই জগতের মাটি তাদেরকে বক্ষণ করতে পারে না, যেটি আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। এই জগতের মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এই জগতের মাটি নবীদের দেহ বক্ষণ করতে পারে না। আমার মেয়েরা, এই নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক যুবক সে বললেন, রে নবী সুলাইমান, তোমার কথা বাতাসে শুনে, সব কিছু শুনে, জিনেরা শুনে, আমি একটু আগে আজরাইল দেখতে পেয়েছি যে আজরাইল আমাকে মারার জন্যে সে দাওয়া করতেছে। সুতরাং তুমি বাতাসকে হুকুম করো আমাকে বহুদূর নিয়ে দেওয়ার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন বারবার আকুতি মিনতি করছে, যুবককে বললেন, রে যুবক, তোমার কি যেতেই হবে? বলে হ্যাঁ যেতে হবে, আমার বহুদূর যেতে হবে। এবার যুবককে তিনি বাতাসকে হুকুম করলেন, এর ৬,০০০ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসো। বাতাস তাকে ৬,০০০ কিলোমিটার দূরে ফেলে দিলেন, কিতাবের মধ্যে আসছে। কিন্তু ৬,০০০ কিলোমিটার দূরে যাইয়া সে দেখে আজরাইল ওখানে দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম পরবর্তীতে আজরাইলকে বললেন, রে আজরাইল, ওই যুবকরে ওই দিন তুমি শুকরাঙ্গানে দিয়েছ, ব্যাপার কি? বলে আল্লাহ পাক আমাকে বলেছে তার জান কবজ করার জন্য, কিন্তু সে তো ৬,০০০ কিলোমিটার দূরে, অনেক দূরে তার মৃত্যুর স্থান। আপনার এখানে আমি কি করব? সুতরাং আল্লাহ পাক সেই প্রসেস করে দিয়েছেন তাকে দেওয়ার জন্য। একটি মানুষ যেখানে মৃত্যুবরণ করবে সেখানে তার যেতেই হবে, কোরআনের ঘোষণা। সুতরাং সেখানে তার মৃত্যু হয়ে গেল। আমার ভাইয়েরা, নবী মুসা আলাইহিস সালাম তিনার ইন্তেকাল করেছেন, তিনাকে আল্লাহ পাক বললেন, রে নবী মুসা, তুমি মৃত্যুকে কেমন পেয়েছো বলো তো দেখি। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, এই মৃত্যুটা হচ্ছে এমন একটা জিনিস যেটার যন্ত্রণা এত ভয়ানক। ও পৃথিবীর মানুষেরা, একটা জীবন্ত ছাগলকে জবাই না কইরা তার চামড়াটা যদি ছুলে দেওয়া হয়, তখন তার শরীরের মধ্যে যেমন ব্যথা অনুভব হয়, এমনটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা পাপিষ্ঠদের জন্য। জোরে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছে বলো তো দেখি। তিনি বললেন, আল্লাহ গো, মৃত্যুর যন্ত্রণাটা এমন হয়েছে যে একটা উত্তপ্ত লোহার শলাকা, এটি যদি কাঁচা শরীরে ঢুকাইয়া, পশমওয়ালা কাঁচা শরীরে ঢুকাইয়া আবার টেনে টেনে বের করলে যেমন কষ্ট, মৃত্যুটা খারাপ, নাফাক এবং জাহান্নামীদের মৃত্যুটা তার চেয়েও নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, এই মৃত্যুর চিন্তা যদি আমাদের মাঝে থাকে তাহলে তো আমরা অন্যায় করতে পারি না। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, মান কারিয়া লিকা আল্লাহ কারিয়াল্লাহু লিকাহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহর সাক্ষাৎকে যে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লা নাকরাউল মাউত। আমরা তো কেউ মরতে চাই না, সবাই আমরা চাই পৃথিবীতে আরো বেঁচে থাকতে। সুতরাং আমরা তো মরে যাব এই চিন্তা করি না গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, রে আয়েশা, ওয়া ইন্নাল মুমিনা ইজা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে
একটা মুমিনের যখন মৃত্যুর সময় হয় তখন তার সামনে বেহেশতটা উপস্থাপন করা হয়। বেহেশতের নাজ নিয়ামত দেখে তখন সে বলে আমার আর পৃথিবীতে থাকার ইচ্ছা নাই, আমার চলে যেতে মনে চায়। এই জন্য যখন জান্নাতি লোকেরা ইন্তেকাল করে তাদের যেখানে সে ইন্তেকাল করে সেখানে সুগন্ধিতে ভরে যায়। ফেরেশতারা নেমে এসেছে তাকে ইস্তিকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম দেওয়ার জন্য। কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের নেক বান্দারা, আল্লাহ পাকের প্রিয় বান্দারা যখন ইন্তেকালের সময় হয় ফেরেশতারা দল বেঁধে এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় করবে না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। তুমি মনে করেছো তোমার ছেলে রেখেছো, স্ত্রী রেখেছো, তোমার ভাই বেরাদার বন্ধু বান্ধব সব রেখে চলে আসছো, কোনো চিন্তা করবা না। আমরা নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ারও সঙ্গী হয়ে গেলাম এখন মৃত্যুর আগে তোমাকে ওয়েলকাম দেওয়ার জন্য, আর কবরের জগতে আমরা আছি, কোনো চিন্তা করার দরকার নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এই মৃত্যু আমরা যেহেতু সকলেই মৃত্যুবরণ করতেই হবে, এই জগতের আরাম আয়েশ ভোগ বিলাস দেখে আমরা যেন মৃত্যুকে না ভুলে যাই। কারণ এই দুনিয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিফাতুন তালিবুহাল কেলাব, এই দুনিয়াটা হচ্ছে একটা মরা লাশ। একটা মরা লাশ যেভাবে কুকুরে খোঁজ করে, দুনিয়ার ভালো মানুষ মরা প্রাণী খোঁজ করে না। একটা গরু মরে পচে গেছে, এই পচা জিনিসটা কুত্তা ছাড়া আর কেউ তালাশ করে না। এইভাবে এই দুনিয়াটা হচ্ছে এমনই, এই দুনিয়ার মধ্যে চলে যেতে হবে আমরা। বাইন মাছ এবং বতি মাছ যেইভাবে কাদার মাঝে থাকে, কিন্তু শত কাদার ভিতর থেকে তারা টেনে বের করলে তার গায়ের মধ্যে মোটেই কাদা নেই। এই জগতের মধ্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, এই ব্যভিচার, অন্যায় কাজগুলা এক একটি হচ্ছে আমাদের জন্য কাদা, ময়লা, নোংরা, কাটা। এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার ভাইয়েরা, এই জগতের ভোগ বিলাস ত্যাগ করেছেন ইব্রাহিম ইবনে আদহাম, তিনার জিন্দেগিতে এসেছেন। তিনি একদিন রাজা হয়ে তিনার সিংহাসনের মধ্যে বসা। এমন সময় একজন মুসাফির আসলেন। মুসাফির এসে বললেন যে রে ইব্রাহিম ইবনে আদহাম, আমাকে কিছু দান করো। তিনি বললেন তুমি একজন ফকির, তুমি একজন মিসকিন, তুমি এখানে কেন এসেছো? তোমার গায়ের মধ্যে জরাজীর্ণ কাপড় চোপড়, কালো ময়লা আবর্জনা, তুমি এখানে কেন এসেছো রাজ দরবারে? তখন তিনি বললেন শোনো ইব্রাহিম ইবনে আদহাম, এটি তুমি রাজ দরবার দেখতেছো, আমি তো দেখতেছি একটি মুসাফিরখানা। বলে এটা কেমন কথা? তুমি আমার বাসায় তো এগুলা সব কুলারে তুমি মুসাফিরখানা বানাই দিলা। বলে বলো তো দেখি তোমার আগে কে ছিল? বলে আমার আব্বা ছিল। তো তোমার আব্বার আগে কে ছিল? আমার দাদা ছিল। তো দাদার আগে তার দাদা, এইভাবে তো এখন তোমার পরে কি হবে? আমার পরে আমার ছেলে হবে। তাহলে তো এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা। মুসাফির মানে ভ্রমণ, কিছুদিনের জন্য এসেছো, তুমিও চলে যাবে, তোমার ছেলেও আসবে। এটাকে বলে ফকির গায়েব হয়ে গেল। এবার ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা শুরু করলেন, মৃত্যুর চিন্তা। হায় রে, ঠিকই তো বলেছে, আমার তো চলে যেতে হবে, আমার তো একদিন চলে যেতে হবে। আমার বাবা ছিল এখন নাই, দাদা ছিল এখন নাই, আমারও তো চলে যেতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম একদিন তিনি ঘুমাইয়াছিলেন বিছানার মধ্যে রাত্রিবেলা। হঠাৎ করে চাঁদের মধ্যে টকটক করে আওয়াজ হচ্ছে, মনে হয় যে কে জানে কি খোঁজ করতেছে ছাদের উপরে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন কে তুমি? বলে আমি হচ্ছি অমুক রাখাল। কি করছো এখানে? বলে আমি এখানে ওট খোঁজ করতেছি। বলে ওট? ছাদের উপর ওট আসবে কোত্থেকে? তুমি পাগল টাগল হয়ে আসছো নাকি? বলে এটা কেমন কথা? ছাদের উপরে যদি ওট না পাওয়া যায়, রাজা বাদশাহী করবা চেয়ারের মধ্যে বসে বসে আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, তাহলে তুমিও কি বেহেশত পাবে এখানে বসে বসে? এবার ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, হায় রে, ঠিকই তো বলেছে। তিনি এবার
তেনার সমস্ত রাজা বাদশাহিত্য সব ছেড়ে দিয়া ছিঁড়া একটা কাপড় চোপড় নিয়া কম্বল নিয়া তিনি বের হয়ে পড়লেন। হায়রে ইব্রাহিম ইবনে আদহাম বিশাল রাজ্যের বাদশাহী ছিলেন, সব বাদশাহী ছেড়ে দিয়া এখন রাস্তায় রাস্তায় হাঁটতেছে, জঙ্গলে জঙ্গলে গিয়ে ইবাদত করতেছে, আল্লাহকে খোঁজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম তার যে মন্ত্রীগুলা এগুলা তারে খোঁজ করা শুরু করলেন। হায়রে আমাদের বাদশাটা কই গেল রে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, সব বাদশাহী ছেড়ে আজকে যে সে জঙ্গলের মধ্যে একদিন দেখতেছে সিরা কম্বল গায়ে দিয়া তিনি পড়ে আছেন জঙ্গলের মধ্যে একটা নদীর পাশে। তখন জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করো? তুমি না একজন বাদশাহ, তোমার তো কোটি কোটি টাকার সম্পদ, তুমি এত কিছু ছেড়ে দিয়া ছিঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে এখানে কি করো? বলে, হ্যাঁ আমি এখন পরকালের পরজগতের আরেকজন বাদশাহ হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, কেমন কথা? বলে, দেখতে চাও তোমরা? এই বলে তিনি তেনার হাতের যে সুইটা আছে, যে সুই দিয়া তিনি সেলাই করেছেন কম্বলটা, সুইটা যখন তিনি পানিতে নিক্ষেপ করলেন, আর পানিতে নিক্ষেপ করে বলতেছে, দেখো আমার মন্ত্রীরা, দেখো এখন আমার কথা শুনবে মাছে। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি যখন হাত বাড়ালেন পানির দিকে, ও পানির ভিতরে যে মাছ আছো, আল্লাহর হুকুমে তোমরা আমাকে আমার হারানো আমি যে সুইটা নিক্ষেপ করেছি এটা তোমরা খুঁজে দাও। সাথে সাথে এক একটা মাছ, কেউ বা স্বর্ণের, কেউ বা মণিমুক্তা, কেউ বা রূপা, কেউ বা লোহা, বিভিন্ন প্রজাতির সুই নিয়ে তারা হাজির হলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম মন্ত্রীকে বললেন, মন্ত্রীরা দেখো না, এখন তো আমার কথা মাছও শুনে, সুবহানাল্লাহ। তাহলে আমার এই বাদশাহিত্বটা আমার দরকার, দুনিয়ার বাদশাহিত্ব আমি করব আর পরকাল আমার জিরো হবে এমন বাদশাহী আমি চাই না। ভাইদের খিদমতে আরজ করব, তাহলে আমরা এই জগতের মধ্যে ভালো কাজ করব, মৃত্যুকে বেশি বেশি করে আমরা স্মরণ করব। মৃত্যুকে স্মরণ করার জন্যে আজকের আলোচনা হচ্ছে মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করা। এই জন্য আমরা ফরজ নামাজের পরে, নামাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা 5 মিনিট 10 মিনিট একটু নামাজের বিছানায় আমরা চোখটা বন্ধ করে একটু চিন্তা করব, আমি এখন মরে গেলাম, আমাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমার এখন আর কেউ নাই। এইভাবে আমি চিন্তা করব। চিন্তা করলে আমার মধ্যে আল্লাহ পাক যে একটা ভীতি সৃষ্টি করবে, এই ভয়ের কারণে চোখের পানি যদি আমার আপনার উঠতে পারে, তাহলে আপনার আমার উপরে জাহান্নামের আগুন আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন। এই পৃথিবীতে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর ভয়েতে এক ফোঁটা চোখের পানি, সেটি যদি মাছের মাথার সম পরিমাণ হয়, সেই চোখের পানি যখন এটি গাল বেয়ে বেয়ে যখন পড়তে থাকে, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি জাহান্নামে আপনার পরোয়ানা জারি হয়ে যায়, ওই মুহূর্তে এই চোখের পানিটা বড় দামি হবে। এটি আপনার গায়ের মধ্যে যখন ছিটা দিয়ে দিবে, ছিটানো হবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। ভাইদের খিদমতে আরজ করব, এই জন্যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে দুনিয়াতে কান্না করো, পরকালে হাসবা। হাসি তো হাদিস শরীফের মধ্যে আসছে, হাসির 3 প্রকার। একটা হচ্ছে কাহকা, অট্ট হাসি, যেই হাসিটা শরীয়তে হারাম, যেটি আপনি নামাজের মধ্যে দিলে আপনার নামাজও শেষ হবে, ওযুও শেষ হবে। অর্থাৎ অনেকে হা 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 করে হাসে, অর্থাৎ এমনভাবে হাসে দাঁত টাত বের করে দিয়া, এই হাসিটা ইসলামী শরিয়াতে এটা জায়েজ নেই, এটা হাসবেন না কখনো। এটা হচ্ছে 1 নাম্বার হাসি, কাহকা, অট্ট হাসি যাকে বলা হয়। আরেকটা হচ্ছে দেহেক। দেহেক মানে যেটার মধ্যে আপনার আওয়াজ হবে না, কিন্তু আপনার চেহারার মধ্যে হাসির ভাব হবে, আওয়াজ হবে না, দাঁতও দেখা যাবে, এটারে দেহেক বলে। কিন্তু উত্তম হচ্ছে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি। আয়েশা সিদ্দিকা বলেন, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় আমি মুস্কি হাসতে দেখতাম। এইজন্য আপনারা মুস্কি হাসবেন। বলে, হুজুর মুস্কি হাসি কি? মুস্কি হাসি হচ্ছে এমনভাবে হাসবেন যাতে দাঁত দেখা যাবে না, আওয়াজও হবে না, অর্থাৎ চেহারার মধ্যে
চেহারার মধ্যে, চোখের মধ্যে, আপনার চেহারার মধ্যে হাসির ভাব পড়বে, এটাকে মুস্কি হাসি বলা হয়। এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকারের হাসি দিতেন। এই জন্যে আপনাদের খেদমতে আরজ করব, আমরা দুনিয়ার মধ্যে হাসবো, ঠিক আছে, আনন্দ ফুর্তি যখন করব তখন আমরা সীমা লঙ্ঘন করব না, অট্ট হাসি কাহকা এবং দেহে হাসবো না, অর্থাৎ আমরা মুস্কি হাসার চেষ্টা করব। তাহলে এই জগতের মধ্যে আমরা সকলে চলে যেহেতু যেতেই হবে, পরকালে আমাদের চলে যেতে হবে। লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামস। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়ে একটা কদমও যাওয়া যাবে না। আন উমরিহি ফিমা আফনা, আপনার যে হায়াত দিয়েছে আল্লাহ পাক এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছেন, হায়াতটা গনিমত মনে করবেন। এই জন্য নবীজি বলেছেন, ইগতানামা খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা আন হারামাকা, তোমার যৌবনত্ব, যৌবন যে বয়সটা, এটি বড় মূল্যবান বয়স। এই বয়সে ইবাদত বন্দেগী করা যায়, এই বয়সে অন্যায় কাজও করা যায়। শরীরের শক্তি আছে, অন্যায় করার জন্য শয়তান ওয়াসওয়াসা বেশি দেয়। এই জন্য এই যৌবন বয়সটার বড় দামি বয়স মনে করবেন। এই বয়সে ইবাদত করলে, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে ওই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যৌবনত্বকে বড় কাজে লাগাইতে হবে। এরপরে আপনার সুস্থতা, সিহহাতিকা ক্বাবলা সাকমিকা, রাসূল বলেছেন যে তোমার সুস্থতা অবস্থায় অসুস্থতার ইনকাম করো। অসুস্থ অবস্থায় অনেক ইবাদত আমরা করতে পারবো না, কারণ অসুস্থ আবার বিছনামুখী করে দিয়েছে, শোয়া দিয়েছে। এই জন্যে সুস্থ অবস্থায় এটা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন। ওয়াফাকরাকা ফারাগাকা, আপনি যখন অবসর থাকবেন, বেকার থাকবেন, তখনও কিন্তু ইবাদত করার সময় বেশি আপনার। আর যখন আপনি কাজে লেগে যাবেন তখন কিন্তু এত ইবাদত করতে পারবেন না। অবসর বয়স আছে অনেকের, ছেলে রুজি করে, আপনার ছেলে রুজি করে, আপনি তো অবসর, সুতরাং আপনি ইবাদত বন্দেগী করতে পারেন। সারাদিন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নবীর প্রতি দুরূদ সালাম বেশি বেশি করে যত ইবাদত বন্দেগী আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি